এক সময় যে বাসকালীর জমিনের মধ্যে ইয়া নবী সালামু আলাইকা বলার কোনো লোক ছিল না। এক সময় যে বাসকালীর জমিনের মধ্যে মিলাদুন নবীর কোনো লোক ছিল না। এখন সেই বাসকালীর প্রত্যেকটা থানায় থানায়, প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়নে জশ্নে জুলুস বের হচ্ছে। আর বাতিলরা জ্বলতেছে আর জ্বলতেছে। কুকুর যেমনে ভাদ্র মাসে পাগল হয়ে যায়, বাতিলরা জশ্নে জুলুস আসলে ঈদ মিলাদুন নবীর সময় তাদের মাথা পাগল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান টুপিওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা জশ্নে জুলুস দেখলে তার বুকের মধ্যে কম্পন সৃষ্টি হয়, চুলকানি সৃষ্টি হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? মানুষ এখন আর তাদের বানোয়াটি, মানুষ আর তাদের পথের মধ্যে তারা চলাফেরা করে না। মানুষ এখন বিবেক দিয়ে চিন্তা করে। এই যে আমির ভান্ডার থেকে জশ্নে জুলুস বের হয়, প্রথমে কি এখন যেভাবে মানুষ হচ্ছে, প্রথমে এভাবে ছিল না। এখন লক্ষ লক্ষ মানুষ পটিয়ার অলিতে গলিতে জশ্নে জুলুস করছে, আর বাতিলদের কিল্লার মধ্যে আগুন লেগেছেন। কথা বলেন ঠিক কিনা? এক সময় যে বাসকালীর জমিনের মধ্যে ইয়া নবী সালামু আলাইকা বলার কোনো লোক ছিল না। এক সময় যে বাসকালীর জমিনের মধ্যে মিলাদুন নবীর কোনো লোক ছিল না। এখন সেই বাসকালীর প্রত্যেকটা থানায় থানায়, প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা ইউনিয়নে ইউনিয়নে জশ্নে জুলুস বের হচ্ছে। আর বাতিলরা জ্বলতেছে আর জ্বলতেছে। কুকুর যেমনে ভাদ্র মাসে পাগল হয়ে যায়, বাতিলরা জশ্নে জুলুস আসলে ঈদ মিলাদুন নবীর সময় তাদের মাথা পাগল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই যে পবিত্র কালামে মাজিদ রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি আপনি অনেক কষ্টের মাধ্যমে, অনেক ত্যাগের মাধ্যমে, ইয়া রাসূলুল্লাহ, গাম জড়ানো কষ্টের মাধ্যমে আপনি মক্কার ধারে ধারে, মদিনার ধারে ধারে ছুটে গিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, পক্ষান্তরে তারা আপনাকে জাদুকর বলেছেন, আপনাকে বিভিন্ন রকমের মিথ্যা তহমত দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, এটা শুধু এই সময় আছে তাই নয়, এটা যুগ থেকে যুগান্তর আপনার পরেও এই ধরনের এক দল থাকবে যারা আপনার শানমান শুনলে কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হবে। আপনার প্রশংসা তাদের ভালো লাগবে না। তাদের কিন্তু বড় বড় বিল্ডিং থাকবে, বড় বড় মাদ্রাসা থাকবে, বুখারী মুসলিমের দরস হবে, কিন্তু আপনি মুস্তাফার প্রশংসা শুনলে তাদের চুলকানি উঠে যাবে, তাদের ভালো লাগবে না। তারা সব সময় আপনার শানমানকে খাটো করতে চাইবে। সেজন্য আমি কোরআনে জানিয়ে দিয়েছি, ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব, আপনার প্রশংসা, আপনার শানমান, আপনার ইজ্জত এত বাড়িয়ে দিয়েছি যেখানের উপর আর কোনো কিছু নাই। কেউ চাইলেও কমাতে পারবে না, কেউ চাইলেও বাড়াতে পারবে না। বাড়িয়ে দিয়েছেন কে? এজন্য রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে 1 নম্বর সূরা বাকারা শরীফের মধ্যে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব, যতই বুঝান না কেন, যতই ওয়াজ করেন না কেন, যাদের কলিজার মধ্যে শিলমোহর মেরে দেওয়া হয়েছে, যাদেরকে একেবারে বাতিলের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের কলবের মধ্যে শিলমোহর মেরে দেওয়া হয়েছে, কানের মধ্যে শিলমোহর মেরে দেওয়া হয়েছে। মিলাদুন নবী তার ভালো লাগবে না, জশ্নে জুলুস ভালো লাগবে না, আমির ভান্ডার ভালো লাগবে না। কারণ তাদের সুখের মধ্যে মোহর মেরেছেন কে? মোহর দিয়েছেন কে? ফেসা যেমনে দিনে দেখে না, রাতে দেখে, তারাও জশ্নে জুলুস দেখে না, কিন্তু ঠিক এই টঙ্গীর পাড়ের মধ্যে গিয়ে তারা ইস্তেমা করে। তাহলে জশ্নে জুলুস যদি বেদাত হয়, টঙ্গীর পাড় কিভাবে জায়েজ হয়? কথা বলেন ঠিক কিনা? আশ্চর্যের বিষয় লাগে, আমরা কোনোদিন সুন্নি মুসলমানরা এই টঙ্গীর পাড়ের মধ্যে কেন যাচ্ছে এই বিষয়ে বলেন একটা ফাতরও মারে নাই। কিন্তু সরকারি রাস্তা, সরকার 2 দিনের ছুটি ঘোষণা করেছেন ঈদ মিলাদুন নবীর জন্য, কিন্তু তারা রাস্তা ব্লক করে দেয়। আছে না নাই? বাঁশখালীর মধ্যে রাস্তা ব্লক করে দিয়েছেন, আমার সুন্নি ভাইদের গায়ের মধ্যে পর্যন্ত হাত তুলেছেন। এই ধরনের ঘটনাও ঘটেছে। এজন্য আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন, হাবিব, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম
ওয়া আলা আবসারিহিম, ইয়া রাসূলুল্লাহ তাদের কানের মধ্যে, তাদের চোখের মধ্যে, কলবের মধ্যে আমি আল্লাহ তাআলা মেরে দিয়েছি, যতই বুঝান না কেন তারা ইসলামের মধ্যে আসবে না, তারা হকের মধ্যে আসবে না, অল্প সংখ্যক মানুষই হকের মধ্যে থাকবে, বলেছেন কে? এজন্য রব্বুল আলামিন অন্য সূরার মধ্যে সূরা তাহা, এই তাহার মধ্যে আল্লাহ বলেন তাহা মা আনজালনা কুরআনা লিতাশকা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার মধ্যে বলে দিয়েছেন ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ এলোরে দুনিয়ায় রে সাগর, আয় রে সাগর, আজকে যত পাপী ও তাফি সব গুনাহের পেল মাফি, দুনিয়া হতে বেইনসাফি জুলম নিল বিদায়, আয় রে সাগর, আয় আয় রে সাগর, ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনে এলো রে দুনিয়ায়, আয় রে সাগর, তাহলে আমার নবীর প্রশংসা যিনি বাড়িয়ে দিয়েছেন বলেন তিনি কে? এই রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হাবিবকে ভালোবাসতে হবে। আমার হাবিবের ভালোবাসার মধ্যে একজনের ভালোবাসা রয়েছেন, বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ইমানদাররা নবী তোমাদের কেমন হবে, নবী তোমাদের কেমন আপন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন, নবী তোমাদের ঈমান তোমাদের জানের চাইতে কাছে, নবী তোমার কলবের চাইতে কাছে, নবীর জন্য জীবন দেওয়ার প্রয়োজন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা। হাবিব জানিয়ে দেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি আল্লাহকে যদি ভালোবাসতে যাই, আমি আল্লাহকে যদি পেতে চাই, আমার হাবিবুল্লাহ আপনি মুস্তাফাকে ভালোবাসতে হবে। আবার রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দিয়েছেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম। হাবিব মায়ের চাইতে, বাবার চাইতে, স্ত্রীর চাইতে, সম্পদের চাইতে, নয় নয় জীবনের চাইতে আমার নবীকে ভালোবাসার জন্য যিনি বলেছেন বলেন তিনি কে? আল্লাহ কেন বলেছেন?